নমস্কার বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা। তো এই মুহূর্তে আমি চলে এসেছি টালা বারোয়ারিতে। উত্তরের উত্তর, তোমরা দেখতেই পাচ্ছ ওনাদের ব্যানারেই লেখা আছে উত্তরের উত্তর। তো আজকের হচ্ছে ওনাদের খুঁটি পুজো। তো আজকের পুরো ওনাদের যে খুঁটি পুজো, তোমাদের ওটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো। তো দেখতে হলো, ভিডিওটা স্কিপ করো না। চলো শুরু করছি আজকের ভিডিওটা। তো টালা বারোয়ারিতে এসে দেখলাম এখানে একটা মঞ্চ করা হয়েছে। দেখো, টালা বারোয়ারি উত্তরের উত্তর এবং গোড়াপত্তন, ওনাদের ব্যানারে দেখলাম এই লেখাটা আছে। তো সেই লেখাটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। দেখো, আর টালা বারোয়ারিতে এই যে এই দিকে খুঁটিটা রাখা আছে, এই বছরে হচ্ছে টালা বারোয়ারির 104তম বর্ষ। এটা অনেকটাই প্রাচীন একটা পুজো। আর এই হচ্ছে তাদের খুঁটিটা, খুব সুন্দরভাবে সাজিয়েছে, সেটা রাখা আছে এই মুহূর্তে এখানে। আর এই দিকে দেখতে পেলাম যে ঠাকুর মশাই এসে গেছে এবং যে এখানে খুঁটি পুজো হবে তার অলরেডি তোড়জোড় শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই এখানে খুঁটি পুজো স্টার্ট হয়ে যাবে। সেই খুঁটি পুজোর যে দৃশ্যটা, সেটাও আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে। টালা বারোয়ারিতে খুঁটি পুজো উপলক্ষে প্রচুর মানুষজনও এসে উপস্থিত হয়েছে। দেখো, ওনাদের যে মাঠে পুজো হয় সেখানেই খুঁটি পুজো আজকে হচ্ছে। আর প্রচুর মানুষ এসেছে, দেখতে পাচ্ছ আশেপাশে পুরো মাঠটাই তোমাদের একবার আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। প্রচুর মানুষজনও এসেছে আজকের এই মুহূর্তে, যেহেতু আজকে তাদের খুঁটি পুজো, সেই উপলক্ষে টালা বারোয়ারির তরফ থেকে আমাদের সবাইকে সম্মান জানানো হলো। তুলে দেবে, এক এক করে দিয়ে দে সকলের হাতে, যারা আছে প্রত্যেকের হাতে। হ্যাঁ, এদিক থেকে লেডিস ফার্স্ট এক এক করে। এরা কলকাতা দুর্গা পুজোকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়ার ভূমিকা একটা অন্যরকম, এবং এরা সম্মানিত হয়ে আমরা সম্মানিত, মানে এদেরকে সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত। এবং সঠিকভাবে আমি তো যতগুলো খুঁটি পুজোতে গাছ পাই আমি রেখেছি, সেগুলো আমি রেখেছি। আমি কিন্তু সেগুলোকে প্রপার যত্ন করি, কেন আমি মনে করি যে এই যে ভালোবাসাগুলো আছে এগুলো আগামী দিনে কাজে দেবে। যাই হোক, আমি একটু শুনতে চাই। অভিষেক দা যখন অভিষেককে দিয়েছে বাইকটা, একটু কথা বলবো। ইউটিউব আমরা বেশ লকডাউনের পর থেকে একটু ওই হেঁটে নয় নেটে ঠাকুর দেখুন এসব বলে আমরা একটু শুরু করেছিলাম বটে। বাট আমার সাথে যে বন্ধুরা সবাই রয়েছে তারা প্রতিদিন কিন্তু মানে কলকাতার পার্শ্ববর্তী এলাকায়, মানে আজকে আমরা কল্যাণী ITI এর নাম মোটামুটি সবাই জেনে গেছি। তারপরে আরও গত বছর রানাঘাটে সেই পুজোটা যেটা খুব ভাইরাল হয়েছে, আগরপাড়ার ওইগুলো তো সবাই মোটামুটি দেখতেই পাচ্ছ যে তো আমরা চেষ্টা করছি কিন্তু। তো আর টালা বারোয়ারি সম্বন্ধে কিছু বলবো না, একটা 100 বছরেরও পুরনো পুজো। আমি যখন প্রথম আসতাম, মানে 2010 বা এরকম সময় থেকে শুরু করেছি মানে নিজে ঠাকুর দেখা। তার আগে বাবা মার হাত ধরে ঠাকুর দেখা হতো। প্রফেশনালি যখন ধরেছি কাজটা, আর টালা বারোয়ারি একটা গত কয়েক বছর ধরে একটুখানি ব্রিজের জন্য একটা প্রবলেম ছিল, তো সেটা এখন কেটে গেছে। এবার টালা বারোয়ারির কিন্তু আবার সেই ফেস চলে আসবে, ঠিক আছে? তো সুতরাং আমরা কিন্তু রেগুলার ভিডিও আপলোড করছি। দাদাদের বলবো, যখন এই ভিডিওটা টালা বারোয়ারির আপলোড হবে, দয়া করে আগের শুরুটা যদি পাড়া থেকে শুরু হয়, মানে দেখা শুরুটা, কমেন্ট করাটা যদি একবার হওয়া শুরু করে, ভিডিও কিন্তু ধীরে ধীরে ভাইরাল হবে। আর সেটা কিন্তু টালা বারোয়ারির জন্য যেমন ভালো হবে, আমাদের জন্য তো হবেই। তো সবাইকে আমি অনুরোধ করবো, এই অঞ্চলের প্রত্যেককে, যে দয়া করে একটু দেখতে থাকুন, আমাদের সাপোর্ট করুন। আর আমরা দুর্গাপুজোর সাথে রয়েছি। আর এর থেকে বেশি কিছু বলার নেই। ধন্যবাদ টালা বারোয়ারিকে, অভিষেক দাকে। অভিষেকটা আমার অত্যন্ত প্রিয় একজন দাদা, আর পুজোর তো প্রাণ। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা তোমাদের কাজ করে যাও, আরো এগিয়ে যাও, কলকাতা দুর্গা পুজোকে আরো এগিয়ে নিয়ে যাও তোমাদের। আর এদিকে আরতিও শুরু হয়ে গেছে।
আর এদিকে খুঁটি স্থাপনের প্রক্রিয়া শুরু হয়ে গেল। দু 2024 সালে টালা বারোয়ারির থিম উন্মোচন হতে চলল। মুহূর্তে টালা বারোয়ারি শিল্পীকে পেয়ে গেছি, ওনার থেকে কিছু শুনে নেব। টালা বারোয়ারির এবছরে 104তম বর্ষ, তো দর্শকদের কিরকম উপহার পেতে চলেছে দর্শক? দেখুন, আমরা তো প্রত্যেকেই চাই নতুন কিছু মানে এমনভাবে কাজ করার যাতে মানুষের কাছাকাছি পৌঁছতে পারি, মানুষের মনের কাছাকাছি পৌঁছতে পারি। তো এবারেও নিশ্চয়ই ওই রকম একটা কাজের আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা থাকবে। এবং এখন পুজোটা যে জায়গায় গেছে, শুধু তো মানে একেবারে যে মানে নান্দনিক বা আমরা যেভাবে দেখলাম অ্যাট এ গ্ল্যান্স যে একটা সুন্দর, সেই জায়গা থেকে মানে বেরিয়ে যে মানুষকে যাতে ভাবাতে পারে একটা কাজ। তো এটা প্রত্যেকেই চাই যে একটা কাজ দেখে বেরিয়ে যাওয়ার পরেও মানুষের মধ্যে ওই অনুরণনটা চলতে থাকে। এবার আমরা এবারেও সেই প্রয়াসই থাকবে, সেই প্রচেষ্টার মধ্য দিয়েই আমাদের কাজ মানে আমরা করব। এবার তারপরে তো কাজ যখন হবে তখন মানুষ সেই বিচার করতে পারবে যে আমরা কতটা সফল হয়েছি কি হয়নি। আচ্ছা, ব্যানারে দেখতে পেলাম যে উত্তরের উত্তর, তো টালা বারোয়ারি কিভাবে দিচ্ছে উত্তরের উত্তর এবছর? অ্যাকচুয়ালি ওটা তো ক্লাবের ট্যাগলাইন। এবার উত্তরের উত্তর, সেটা উত্তরটা আবার সবসময় যে একেবারে মানে যে মিনিংয়ে এটা দাঁড়ায় সেরকম তো হয় না। এটা তো একেবারে একটা মানে একটা কি বলা যায়, একটা নান্দনিক একটা ভাবেও মানুষকে উত্তর দেওয়া যায়। এবার সেটা তো নিশ্চয়ই কাজের মাধ্যমে, এবার সে কাজের মাধ্যমে সেটাই একটু আগে যেটা বললাম যে প্রত্যেকেরই প্রচেষ্টা থাকে যে একটা ভালো কাজ দেওয়ার। এবার পরে তো মানুষের হাতেই সব কিছু থাকে যে জাজ করার, সেটা আমরা কতটা সফল হয়েছি কি হয়নি। আর প্রতিমা কেমন হতে চলেছে, সাবেকি নাকি একদম কমপ্লিটলি থিম? না, অবশ্যই থিমের, যেহেতু থিমের একটা বিষয় ভাবনা নিয়ে আমরা কাজ করছি, তার সঙ্গে মানানসই করে প্রতিমা থাকবে। এবং প্রতিমা এবারে দেবায়ন প্রামাণিক করছে। দেবানদা, তোমায় জিজ্ঞেস করবো যে দর্শকদের জন্য কি বার্তা রাখতে চাইবে বলো? আমার বিগত কিছু কাজ করেছি, সেই কাজগুলো দেখে থাকলে দর্শকরা তো জানবে যে আমি কী ধরনের কাজ করি। এটা খুব স্বাভাবিক মানুষের কথা বলা হয় বা স্বাভাবিক দেখতেও থাকে, মানে ভিজুয়াল ব্যাপারটা স্বাভাবিক থাকে।
তো দুর্গা যেরকমটা হয় সেরকমটা হয়তো কিছুটা না হয় কিছুটা চেঞ্জেস হয়। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি আপনাদেরও তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে টালা বারোয়ারির এই মুহূর্তে তাদের ব্যানার উন্মোচন করে দিল। তো আজকের এই ছিল টালা বারোয়ারির খুঁটি পুজো নিয়ে আমার এই ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণে টাটা।